এই রেসিপিটা দেখে আপনাদের কি মনে হচ্ছে গাইস? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা কেএফসি চিকেনের মতো দেখা গেলেও এটা কেএফসি চিকেন না। এই রেসিপিটার নাম হচ্ছে চিকেন ফিঙ্গার ফ্রাই। এটার বাহিরটা হবে ক্রিসপি আর ভেতরটা হবে একদমই সফট আর জুসি। দেখতে যেমনটা সুন্দর, এটা খেতেও তেমনটাই অনেক অনেক মজা। একবার হলেও গাইস আপনারা ট্রাই করবেন আমার এই রেসিপিটি দেখে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সুইটি ব্লগ চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন প্লিজ। সো চলুন দেখি আজকে আমার চিকেন ফিঙ্গার ফ্রাই তৈরি করতে কী কী মশলাপাতি লাগছে। প্রথমেই আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। দেন হচ্ছে আমি 1 টেবিল চামচ মুরগির মাংসের মশলাটা ইউজ করছি এখানে। আপনারা চাইলে যে কোনো মশলা ইউজ করতে পারেন। সো আপনারা কিভাবে চিকেন ফ্রাই তৈরি করেন প্রিয় দর্শক অবশ্যই আমাকে ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দেবেন। এই তো এখন হচ্ছে একটি ডিম আমি এখানে দিয়ে দিলাম। এর চেয়ে সহজ আর সিম্পল কোনো রেসিপি হতেই পারে না প্রিয় দর্শক। এখন হচ্ছে আমি এখানে 1.5 কাপ পরিমাণে হচ্ছে ময়দা দিয়ে দিলাম। দেন হচ্ছে 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এই রেসিপিটি তৈরি করতে যে স্পেশাল কোনো মশলা লাগবে সেটা কিন্তু নয়, ঘরে থাকা যে কোনো মশলা দিয়ে এর চিকেন ফিঙ্গার ফ্রাই আপনি তৈরি করতে পারবেন। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন একটু একটু করে পানি দিয়ে এটাকে একটু দলা দলা করে নিব। এটা কিন্তু আপনারা আবার হচ্ছে বেশি পানি দিবেন না। এখানে আমি কিভাবে এটা করি আপনারা দেখতেই পাচ্ছেন, একটু একটু করে পানি দিচ্ছি আর কিন্তু দলা দলা হয়ে যাচ্ছে। আমরা মানুষ, আমাদের লাইফে সুখ দুঃখ থাকবে, এটাই স্বাভাবিক। সো একটা মানুষ যখন সফলতা অর্জন করে তখন তার সফলতাটা সবার চোখেই দেখা যায়, বাট সফলতা করার আগে যে তার স্ট্রাগলটা কত কষ্ট ছিল সেটা কিন্তু কোনো মানুষের মুখেই শোনা যায় না। একমাত্র সেই ব্যক্তিই জানে তার এই সফলতার পেছে তার কতটাই স্ট্রাগল করতে হয়েছে। মানুষই আছে একজনের সফলতা দেখে আরেকজন ঈর্ষান্বিত হয়। সো আমার কিন্তু মোটেও এরকমটা হয় না, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কোনো একটা মানুষের ব্যাড নিউজ শুনলে আমার হচ্ছে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আর যদি কোনো এক মানুষের গুড নিউজ আমি পাই আমার সত্যি ভেতর থেকে একটা আনন্দ চলে আসে। খুবই 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 এনজয় ফিল করি আমি সেই মুহূর্তটা। মনে হয় সেটা শুধু তার সফলতা না, সেটা আমারও সফলতা। হ্যাঁ, আমি বিশ্বাস করি এই শেষ জামানায় সব লোক খারাপ নয়, ভালো লোক অবশ্যই আছে। যদিও খারাপ লোকের সংখ্যাটাই বেশি হবে আমার মনে হয়। আমি এখন থেকে আর কাউকে শাসন করব না। আমি ডিসাইড করে নিয়েছি শাসন করার মতো আমার আর কেউ নেই এখন। কারণ আমি আমার প্রিয় মানুষদেরকে প্রতিনিয়তই বলি এটা করো, ওটা করো না, এটা তোমার জন্য করলে ভালো হবে, ওটা তোমার জন্য খারাপ হবে। আর তারা এই কথাগুলো কখনোই পছন্দ করতো না। আমার এই ভালো কথাগুলো তাদের কাছে মনে হতো খারাপ। আমি পৃথিবীতে কয়দিন বেঁচে থাকবো তা আমি জানি না, কিন্তু আমি নিজেকে বুঝাইছি যে আমি আর কাউকে এতটা বোঝাবো না। কারণ মানুষ ভালো কথাকেও খারাপ মনে করতে পারে। ছোটবেলায় সবাই নিষ্পাপ থাকে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে সেই নিষ্পাপ জিনিসটা আমরা হারিয়ে ফেলি। সো যাই হোক, প্রতিটা মা বাবার সন্তানের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। ভালো থাকুক প্রতিটা মা বাবার সন্তান। আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলার হেফাজতে রেখে বড় করুক। কারণ পৃথিবীতে মা বাবার কাছে তার সন্তান হচ্ছে অমূল্য সম্পদ, অমূল্য রত্ন। আর সেই সন্তানটা যদি বড় হয়ে মানুষের মতো মানুষ না হয় তাহলে আমার মনে হয় এর চেয়ে কষ্ট আর কিছুই হতে পারে না একজন মা বাবার কাছে। প্রতিটা মা বাবাই চায় তার সন্তান মানুষের মতো মানুষ হোক, লেখাপড়া করুক, নামাজি হোক, দয়ালু হোক, ধার্মিক হোক, অনেক অনেক ভালো একজন মানুষ হোক। প্রতিটা মা বাবারই এটা একটা স্বপ্ন থাকে সন্তানদেরকে নিয়ে। আমাদের সমাজে অনেক লোকই আছে যারা হচ্ছে ভালো মানুষদেরকে খারাপ বানানোর চেষ্টা করে, আর একদিন তারা অবশ্যই সফল হয়ে যায়। প্রতিটা এলাকাতেই এরকম লোক থাকে, কিন্তু মাথার ওপরে কিন্তু মন আল্লাহ তাআলা থাকে। আল্লাহ তাআলা কিন্তু সব দেখে এবং সব শোনে।
একদিন না একদিন তাদের বিচার আল্লাহ তাআলা করবেই, সেটা যেই হোক না কেন। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কয় বছর আমি খারাপ কাজ করব, 1 বছর 2 বছর, কিন্তু একদিন ঠিকই আল্লাহ ঠাস করে আমাকে ধপাস করে মাটিতে বসায় দিবে। তখন আমি কি করব? সেটা যেই হোক না কেন, খারাপ কাজ করারও একটা লিমিট থাকে। আমি যদি প্রতিনিয়তই মানুষের একটা খারাপ চাই বা খারাপ করি, ক্ষতি করার চেষ্টা করি, সেটার বিচার একদিন না একদিন আল্লাহ তাআলা করবেই। আমি সবসময় চেষ্টা করি মানুষের জন্য দোয়া করার আর মানুষকে ভালো পরামর্শ দেওয়ার। আজ পর্যন্ত আমার মনে হয় নাই যে মানুষের খারাপ কোনো একটা কিছু আমি মনে মনেও চাইছি। আল্লাহ যেন আর কোনো দিনও এরকমটা না করায় আমাকে দিয়ে। প্রিয় দর্শক, অনেক কথাই তো বলে ফেললাম। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। অবশ্যই আমি আমার ভুলটাকে শোধরানোর চেষ্টা করব। আর হ্যাঁ, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওতে যদি কোনো অ্যাড আসে তাহলে অ্যাড স্কিপ করবেন না প্লিজ। আজকের মতো আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। টাটা এন্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।